প্রিয় বন্ধুগণ, আজ আমরা ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের গল্প শোনাব। একটি গল্প যা আমাদের শিখায় একজন মুমিনের কাছে ঈমানের মূল্য পৃথিবীর সব কিছুর চেয়েও কত বেশি। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময়টা ছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের কাল। তখন মুসলিম বাহিনী যুদ্ধ করেছে তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। এক অভিযানে মুসলিমদের একটি দল রোমানদের হাতে বন্দী হলেন। রোমান সম্রাট কায়সার মুসলিমদের ঈমানের দৃঢ়তার কথা জানতেন, তাই তিনি নির্দেশ দিলেন কোনোভাবেই যেন মুসলিম সেনাপতিকে হত্যা করা না হয়, তাকে জীবিত তার দরবারে নিয়ে আসা হোক। ভাগ্যের কি খেলা, বন্দী হয়ে রোমান সম্রাটের দরবারে এলেন সেই সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্রাট মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন তার দিকে। তিনি প্রথমে দিলেন ক্ষমতার লোভ। সম্রাট বললেন, যদি তুমি ইসলাম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে মুক্তি দেব, সম্মান দেব, আমার অর্ধেক রাজত্ব দেব, এমনকি আমার মেয়েকে তোমার সাথে বিয়েও দিব। কিন্তু সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা শান্ত শীতল কণ্ঠে জবাব দিলেন, আল্লাহর কসম, আপনি যদি আমাকে আপনার সমস্ত সাম্রাজ্য এবং আরবের সমস্ত সম্পদও দিয়ে দেন, তবু আমি এক মুহূর্তের জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ত্যাগ করব না। সম্রাটের চোখে মুখে নেমে এলো চরম অপমান ও ক্রোধ। তিনি বুঝলেন অর্থ আর ক্ষমতা দিয়ে এই ব্যক্তিকে টলানো যাবে না। এবার শুরু হলো ভয়ঙ্কর নির্যাতন। সম্রাট চিৎকার করে বললেন, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। সম্রাট তাকে শূল কাষ্ঠে ঝুলালেন। সৈন্যরা তীর ছুটছে, কিন্তু আঘাত করছে না, শুধু ভয় দেখাচ্ছে। বারবার সম্রাট বলছেন, ইসলাম ত্যাগ করো, আর তিনি বলছেন, আল্লাহু আকবার। এরপর সম্রাট আনালেন একটি বিশাল তামার পাত্র। সেটিকে তেল দিয়ে এমনভাবে গরম করা হলো যে ঠকবক করে ফুটতে শুরু করলো। সম্রাট নির্দেশ দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনেই যেন আরেকজন মুসলিম বন্দীকে সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়। আওয়াজ শ্রোতার কানে বাজবে সেই মুসলিম বন্দীর শেষ চিৎকার। চোখের পলকে সে বন্দীর দেহ থেকে মাংস গলে শুধু হাড়গুলো ভেসে উঠল। এটি ছিল চরম বিভৎসতা। এরপর সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ফুটন্ত পাত্রের দিকে টেনে নিয়ে গেলেন। সম্রাট শেষবারের মতো জিজ্ঞেস করলেন, কি হলো? এই ভয়ঙ্কর পরিণতি দেখেও তুমি কি ইসলাম ত্যাগ করবে না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তখন অশ্রু, কিন্তু মুখে এক রহস্যময় হাসি। সম্রাট জানতে চাইলেন, কেন তুমি হাসছো আর কাঁদছো? সাহাবী অশ্রু মুছে তেজ তৃপ্ত কণ্ঠে জবাব দিলেন, আমি কাঁদছি এই ভেবে যে আমার একটি মাত্র জীবন, যা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় শহীদ হতে চলেছে। আমার হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষা হলো আমার দেহের প্রতিটি পশমের সমান সংখ্যা জীবন যদি আমার থাকতো, তবে আমি এক এক করে সেই সব কটি জীবন আল্লাহর পথে উৎসর্গ করতাম। সুবহানাল্লাহ। তার এ কথা শুনে রোমান সম্রাট একেবারে স্তম্ভিত। তিনি বুঝলেন এই মানুষগুলোর ঈমান কোনো সাধারণ শক্তি নয়। তিনি পরাজিত হলেন। সম্রাট এবার নরম হলেন এবং শেষ প্রস্তাব দিলেন, তুমি যদি আমার মাথায় একটি চুম্বন করো, আমি তোমাকে মুক্তি দেব। সাহাবী চিন্তা করলেন, এরপর শর্ত দিলেন, আমি রাজি আছি, তবে আমার শর্ত হলো আমার সাথে বন্দী হওয়া সমস্ত মুসলিম সেনাকেও মুক্তি দিতে হবে। সম্রাট এই মহানুভবতা দেখে অবাক হলেন এবং তার শর্ত মেনে নিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজের জন্যই নয়, তার প্রায় ৮০ জন মুসলিম সাথীর মুক্তি নিশ্চিত করলেন। তারা যখন মদিনায় ফিরলেন, খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বীরত্বপূর্ণ ঘটনা শুনে আদেশ দিলেন, প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন করা, আর আমি প্রথম তা করব।
খলিফা হজরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে তার কপালে চুম্বন করে সেই সাহাবীকে সম্মানিত করলেন। প্রিয় বন্ধুগণ, হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা আমাদের শিখায় দুনিয়ার কোনো সম্পদ বা মরণ ভয় একজন ইমানদারকে তার দিনকে বিচ্যুত করতে পারে না। আসুন আমরাও আমাদের ঈমানকে এমন মজবুত করি যেন কোনো লোভ বা ভয় আমাদের আল্লাহর পথ থেকে সরাতে না পারে।